আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। আমি আজকে এই ক্লাসটি নিয়ে আসলাম ইতিপূর্বের ক্লাসের সঙ্গে সম্পর্ক রেখে। তবে ক্লাসে তো ইতিপূর্বের সাবজেক্টের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে ক্লাসটি অবশ্যই প্রত্যেক দিনের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ক্লাস হবে। অবশ্যই ক্লাসের সঙ্গে যুক্ত থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমরা যে ক্লাসটি নিতে চলেছি তা হচ্ছে আবার সেই প্রথম দিনের ক্লাস, বডি থিং ওয়ান। তবে আলাদা আলাদা করে ক্লাস নিয়েছিলাম। বডির সামবডি, এভরিবডি, এনিবডি, নো বডির ওপরে আলাদা ক্লাস ছিল। এরপরে সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এরপরে সামথিং, এভরিথিং, সব কিছুর উপরে আলাদা আলাদা ক্লাস ছিল। তবে আজকে সবগুলোকে যেহেতু আমরা আগে করেছি, তাই আমি বলবো যদি প্রয়োজন মনে করেন সেগুলোকে দেখতে পারেন, আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কথা হচ্ছে যে আমরা আজকে শিখব জায়গার ব্যবহার। জায়গার ব্যবহার কি বিষয় নিয়ে জায়গার ব্যবহার শিখবো? আজকে জায়গার ব্যবহারটি শিখবো আমরা। এই সামবডি, এভরিবডি, এনিবডি, বডি, ওয়ান থিং, এক কথায় বডি, ওয়ান থিং, এইগুলোর উপরে আমরা জায়গার ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। জায়গার ব্যবহার বলতে আমরা কেউ কোনো জায়গায় আছে, সবাই জায়গায় আছে, যেই কথাগুলো আমরা বলতে যাচ্ছি। অর্থাৎ সামান মানে কেউ একজন, তো সামান মানে কেউ একজন। কেউ একজন ঘরের মধ্যে আছে, বাইরে আছে, কেউ একজন কলকাতায় আছে, কেউ গ্রামে আছে, কেউ কোনো একটা জায়গা বোঝাবে। কেউ পিছনে আছে, কেউ সামনে আছে, কেউ উপরে আছে, কেউ নিচে আছে। তো যে যেখানে থাক না কেন জায়গাটা বোঝাতে হবে আপনাকে। কেউ এখানে আছে, কেউ ওখানে আছে, অর্থাৎ জায়গা আমাদেরকে মেনশন করতে হবে। তো জায়গা মেনশন করব আমি। জায়গা মেনশনটা কিভাবে করতে হবে আমরা একটা একটা করে দেখব। আমি যদি বলি যে আমি অন ব্যবহার করি, কথার কথা, যে আমি কেউ একজন অন ব্যবহার করে, অনের ওপরে কোনো একটা জায়গায়, অর্থাৎ সামওয়ান ইজ অন, কেউ একজন উপরে, সাম ওয়ান ইজ ওয়ান, মানে কেউ একজন উপরে। সামওয়ান বানানে SOME ONE, সামওয়ান, সেটা আলাদা। আর এটা হচ্ছে ON, অন মানে উপরে, আমরা সবাই জানি, এটা সাধারণ একটা বিষয়। তো ON, অন মানে উপরে। তো সামওয়ান ইজ অন দ্য বেড, কেউ একজন বেডের উপরে আছে। সামওয়ান ইজ অন দ্য রুফ, কেউ একজন ছাদের উপরে আছে। সামওয়ান ইজ অন দ্য ট্রেন, কেউ একজন ট্রেনের উপরে আছে। সামওয়ান ইজ অন দ্য বাস, কেউ একজন বাসের উপরে আছে। এই যে অন ব্যবহার করছে মানে এমন একটা জায়গা হবে যে জায়গাটার সঙ্গে আপনি টাচ করে থাকবেন, যেই জিনিসটাই রাখেন না কেন ওটা টাচ থাকবে। সামথিং মানে কিছু, তো সামথিং ইজ অন দ্য টেবিল, টেবিলের ওপরে কিছু আছে। সামথিং ইজ অন দ্য বেড, বেডের ওপরে কিছু আছে। সামথিং ইজ অন দ্য বেড মানে বেডের ওপরে কিছু আছে। সামথিং, এভরিথিং ইজ অন দ্য টেবিল, সবকিছু টেবিলের উপরে আছে। হ্যাঁ, এরকম জায়গা আপনি বোঝাতে চাইছেন, ইচ্ছে মতো অন ব্যবহার করে আপনি কোন জায়গার উপরে কিছু আছে, কোন জায়গার উপরে কেউ আছে, সেক্ষেত্রে আপনি সামবডি বললে হচ্ছে কেউ, সামথিং মানে কিছু। সামথিং ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে কিছু আছে। সামথিং ইজ অন দ্য ব্যাগ, ব্যাগের উপরে কিছু আছে। সামথিং ইজ অন দ্য বক্স, বক্সের উপরে কিছু আছে। সামথিং ইজ অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে কিছু আছে। ওকে, সামথিং ইজ, এরকম সামথিং ইজ অন দ্য রুফ, ছাদের উপরে কিছু আছে। কিছু আছে বলার জন্য এরকম ধরনের ব্যবহার আমাদেরকে করতে হয়। এভরিথিং মানে সব কিছু আছে। ওকে, এভরিওয়ান, সবাই আছে। কোথায় আছে? এভরিওয়ান, সবাই মধ্যে আছে। আমরা যদি বলি মধ্যে, চার দেওয়ালে জায়গা ঘেরার মধ্যে হলে ইন দা ব্যবহার করতে হয়। চার দেওয়ালে ঘোরা জায়গার মধ্যে বললে ইন দা ব্যবহার করতে হয়। সবাই ঘরের মধ্যে আছে, এভরিওয়ান ইজ ইন দা রুম, সবাই ঘরের মধ্যে আছে। এভরিওয়ান ইজ ইন দা রুম, কেউ একজন ঘরের মধ্যে আছে। সামওয়ান ইজ ইন দা রুম, এনিওয়ান ইজ ইন দ্য রুম, কোনো একজন ঘরের মধ্যে আছে। নো ওয়ান ইজ ইন দ্য রুম, কেউ ঘরের মধ্যে নাই। নো ওয়ান ইজ ইন দ্য রুম, কেউ ঘরের মধ্যে নাই। এভরিওয়ান ইজ ইন দ্য রুম, সবাই ঘরের মধ্যে আছে। এভরিওয়ান ইজ নট ইন দ্য রুম, কেউ ঘরের মধ্যে নাই। এভরিওয়ান ইজ নট ইন দ্য রুম, সবাই ঘরের মধ্যে নাই। ইজ এভরিওয়ান ইন দ্য রুম, সবাই কি ঘরের মধ্যে আছে? এভরিওয়ান ইজ, এটাকে উল্টো করলে হবে ইজ এভরিওয়ান। কিভাবে প্রশ্ন বানাতে হয় সেগুলো আমার ক্লাসে আছে। আমি বলছি এভরিওয়ান ইজ, এটাকে আমরা যদি বলি ইজ এভরিওয়ান, অর্থাৎ ইজটা আমরা যদি সামনে নিয়ে চলে আসি কোশ্চেন হয়ে যাবে। এমন কিছু নয়, ইজটাকে আমরা সামনে নিয়ে আসবো, কোশ্চেন হয়ে যাবে। ইজ এভরিওয়ান ইন দ্য রুম, ইজ এভরিবডি ইন দ্য রুম, সবাই কি ঘরের মধ্যে আছে? ইজ এভরিবডি ইন দ্য ক্লাস, সবাই কি ক্লাসে আছে? ইজ এভরিবডি ইন দ্য ক্লাস, সবাই কি ক্লাসে আছে? ইজ এভরিবডি হেয়ার, সবাই কি এখানে আছে? এই তো ইজ এভরিবডি ইন দা, তা আমরা কি শিখলাম? চার দেওয়ালে ঘেরা জায়গার মধ্যে যখন আমরা, যেমন ক্লাস, রুম, স্কুল, ইন দ্য কলেজ, আমরা ব্যবহার করলে কিন্তু ওখানে ইন দা ব্যবহার করতে পারি। আমাদের বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট যাই থাক, মানে আমাদের জায়গাকে মেনশন করা এখানে মেন উদ্দেশ্য। সাবজেক্ট যাই থাক, জায়গাকে মেনশন করা এখানে আমাদের
মেন উদ্দেশ্য, তাহলে জায়গা আমরা মেনশন করছি, অবশ্যই কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে এভরি, আচ্ছা তারপরে আমরা যদি বড় জায়গায় বলি, সবাই কলকাতায় আছে, এভরিওয়ান ইজ ইন কলকাতা, এভরিওয়ান ইজ ইন কলকাতা, সবাই কলকাতায় আছে। এভরিবডি বা এভরিওয়ান দুটো একটা, বডি আর ওয়ানের যে নিব, যেমন সাম বডি যদি বলেন তাও যা মানে হবে, সাম ওয়ান মানেও তাই মানে হবে, এভরিবডি মানেও যা হবে, এভরি ওয়ান মানেও তাই হবে, নো নো ওয়ান মানেও যা হবে, নো বডি মানেও তাই হবে। নো বডি ইজ ইন দ্য রুম, কেউ ঘরের মধ্যে নাই। নো বডি ইজ ইন কলকাতা, কেউ কলকাতায় নাই। নোবডি ইজ ইন মুম্বাই, কেউ মুম্বাই নাই। আপনার বংশের সবাই আগে হয়তো ছিল, এখন নাই, সবাই চলে এসেছে, এই জন্য বলছি এভরিবডি ইজ, নোবডি ইজ ইন মুম্বাই। নোবডি এমন একটি শব্দ যার সাথে নট ব্যবহার করা যাবে না। নোবডি ইজ নট ইন, নোবডি ইজ, ও নাই বলছেন আবার নট ব্যবহার করছেন না। আরে নোবডি শব্দটাই তো নেগেটিভ শব্দ একটা, যার মধ্যে নট অটোমেটিক্যালি আছে, এই জন্য আপনি ইউজ করতে পারবেন না। নোবডি ইজ ইন ইন কলকাতা, কলকাতায় কেউ নাই। নোবডি ইজ ইন বাংলাদেশ, বাংলাদেশে কেউ নাই, সেক্ষেত্রে নোবডি। এভরিবডি ইজ ইন বাংলাদেশ, সবাই বাংলাদেশে আছে, একমাত্র আমি, আই অ্যাম ইন ইন্ডিয়া, আই অ্যাম ইন ইন্ডিয়া, আই অ্যাম ইন ইন্ডিয়া, আমি ভারতবর্ষে আছি। মাই টোটাল ফ্যামিলি ইজ ইন বাংলাদেশ, আমার তো কোথায় আছে, সব বাংলাদেশে আছে। তো টোটাল আমার প্রত্যেকটা মানুষ, এভরি মেম্বার ইজ ইন বাংলাদেশ। তো সেক্ষেত্রে কি হলো, এভরিবডি ইজ ইন বাংলাদেশ, প্রত্যেকে বাংলাদেশে আছে। এভাবে আমরা একটা জায়গার মেনশন করতে পারছি। এভরিথিং ইজ ইন ইন্ডিয়া, সব কিছু ইন্ডিয়াতে আছে। এভরিথিং ইজ ইন ইন্ডিয়া, এভরিথিং ইজ ইন ইন্ডিয়া, সব কিছু। নাথিং ইজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কিছু নাই। হ্যাঁ, অনেক সময় বলে না যে আমাদের মুর্শিদাবাদে কিচ্ছু নাই, মুর্শিদাবাদে কিছু নাই মানে এরকম, তাহলে নাথিং ইজ ইন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে কিছু নাই, ইন মুর্শিদাবাদ। তাহলে আমি কি বলছি, আমার আপনার শহর থেকে শুরু করে বাড়ির, আমাদের গ্রামের এলাকার পাশের শহর থেকে শুরু করে বড় বড় জায়গা যতদূর পর্যন্ত আপনি যাবেন, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ইন। বড় জায়গা মানে শহর থেকে শুরু করে শহর, জেলা, রাজ্য, দেশ বিদেশ, মহাদেশ, পৃথিবী, সব কিছুর ক্ষেত্রে আপনি যতগুলা বড় জায়গায় যেতে পারবেন, তত জায়গায় আপনাকে ইন ব্যবহার করতে হবে। চলুন আবারও জায়গার ব্যবহার, যেমন এখানে আর ওখানে, হেয়ার মানে এখানে আর দেয়ার মানে ওখানে। সামওয়ান ইজ হেয়ার, কেউ একজন এখানে আছে, সামওয়ান ইজ হেয়ার, কেউ একজন এখানে আছে। সামওয়ান ইজ দেয়ার, কেউ একজন ওখানে আছে। এনিওয়ান ইজ, কোনো একজন এখানে আছে। এনিওয়ান ইজ হেয়ার, কোনো একজন ওখানে আছে। এনিওয়ান ইজ দেয়ার, সবাই এখানে আছে। এভরিবডি ইজ হেয়ার, সবাই ওখানে আছে। এভরিবডি ইজ দেয়ার, সবাই ওখানে নাই। এভরিবডি ইজ নট দেয়ার, নট লাগাবেন, সবাই নাই হয়ে যাবে। এভরিবডি ইজ নট দেয়ার, সবাই ওখানে নাই। এভরিবডি ইজ হেয়ার, সবাই এখানে আছে। এখানে হেয়ার আর দেয়ার, এটাও একটা জায়গাকে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো কেউ এখানে নাই, নোবডি ইজ হেয়ার, নোবডি ইজ হেয়ার। কেউ যদি বলে ইংলিশে কথা বলতে চান, যদি বলেন যে কেউ এখানে নাই, তাহলে কি বলবেন, নোবডি ইজ হেয়ার, কেউ এখানে নাই। এক কথায় বডি বলেন, ওয়ান বলেন, থিং বলেন, একটু অর্থগুলো জেনে নেন। সামবডি, আবার শেষে বলে যাচ্ছি, সামবডি মানে কেউ, সামান মানেও কেউ একজন, নোবডি মানে কেউ না, নো ওয়ান মানেও কেউ না, এভরিবডি মানে সবাই, এভরি ওয়ান মানেও সবাই, এনিবডি মানে কোনো একজন, এনি ওয়ান মানেও কোনো একজন, আর সামথিং মানে কিছু, নাথিং মানে কিছু না, এভরিথিং মানে সব কিছু, এনিথিং মানে কোনো কিছু। এনিথিং ইজ ইন দ্য বক্স, বক্সের মধ্যে কোনো কিছু আছে মনে হচ্ছে, মানে আই থিঙ্ক এনিথিং ইজ ইন দ্য, এনিথিং মানে যে কোনো কিছু। এনিথিং বলতে যে কোনো কিছু বলে, সরি, এনিথিং বলতে যে কোনো কিছুই থাকতে পারে, এরকম একটা ব্যাপার। এনিথিং, এনিবডি যে কেউ, এনিবডি মানে যে কেউ বা কোনো একজন, যে কেউ আসতে পারে, কোনো একজন। কোনো একজন বলতে তোমাদের মধ্যে থেকে যার ইচ্ছা একজন আসতে পারে, তো এনিওয়ান ক্যান কাম হিয়ার, এনিওয়ান ইজ ইন দ্য রুম, কেউ যে কেউ, কোনো একজন আছে বা যে কেউ ঘরের মধ্যে আছে, যে কেউ ক্লাসে আছে, আপনি যাকে খুঁজবেন তাকে পাবেন। এনিবডি ইজ ইন দ্য ক্লাস। ওকে, এরকম ভাবে কিন্তু আমরা জায়গার উল্লেখগুলো করতে পারি। এটা খুবই ইজি ব্যাপার, ক্লাসটি খুব ইজি ছিল। যাই হোক, আজকের ক্লাসটি লম্বা করবো না আপনাদের কাছে, যেহেতু মূল্যবান সময়কে নষ্ট না করে আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।